আসসালামু আলাইকুম বন্ধুরা, ইনফিনিক্স জিটি 10 প্রো আসতে যাচ্ছে 260 ওয়াটের ফাস্ট চার্জিং এর সাথে। আর এই চার্জারটি 0 থেকে 25% চার্জ করতে পারবে মাত্র 1 মিনিটে এবং ফোনটি সম্পূর্ণ 100% চার্জ করতে পারবে মাত্র 8 মিনিটে। আজকে এই ফোনটির স্পেসিফিকেশন এবং কবে লঞ্চ হবে সকল কিছু নিয়ে আপনার সাথে কথা বলতে যাচ্ছি। ইনফিনিক্স কয়েকদিন আগে তাদের ইনফিনিক্স জিরো 5G স্মার্টফোনটি লঞ্চ করেছিল, যেটি অনেক বেশি সাড়া ফেলেছিল। এছাড়া ইনফিনিক্স পরিচয় করিয়ে দিয়েছে 260 ওয়াটের অলরাউন্ডার ফাস্ট চার্জিং সিস্টেম, যেটি বর্তমান মার্কেটে সবচেয়ে বেশি ফাস্ট ওয়ার্ড চার্জার হিসেবে পরিচিত। আর আরো পরিচয় করে দিয়েছে 110 ওয়াটের ওয়্যারলেস অলরাউন্ডার ফাস্ট চার্জিং সলিউশন। সেই ধারাবাহিকতায় এই চীনা প্রতিষ্ঠানটি লঞ্চ করতে যাচ্ছে ইনফিনিক্স জিটি 10 প্রো, যেটির মেইন হাইলাইটেড পয়েন্ট থাকবে 260 ওয়াটের ফাস্ট চার্জিং। এবং এই রিপোর্টটি শো করিয়েছে মাই স্মার্ট প্রাইস নামের একটি ওয়েবসাইট। এবং ফোনটির স্পেসিফিকেশন নিয়ে যদি কথা বলি, ফোনটি আসতে চলেছে 6.8 ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড প্যানেল ডিসপ্লে, সাথে থাকছে 120 হার্জের রিফ্রেশ রেট। যেহেতু কার্ভ একটি ডিসপ্লে থাকছে এবং অ্যামোলেডের ডিসপ্লে, আমার মনে হয় ডিসপ্লের কোয়ালিটি যথেষ্ট ভালো হতে যাচ্ছে। আর এক্সপেক্ট করা হচ্ছে ফোনটি আসতে যাচ্ছে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 9000 চিপসেটের সাথে, যেটি অনেক পাওয়ারফুল একটি চিপসেট। যে কোনো কিছু হ্যান্ডেল করার জন্য আপনারা গেমিং স্মুথলি করতে পারবেন। এছাড়া মাল্টিটাস্কিংও কোনো ধরনের সমস্যা হবে না, যে কোনো কাজ ইজিলি হ্যান্ডেল করতে পারবে এই চিপসেটটি। আর আপনারা ইনফিনিক্স এর সফটওয়্যার এক্সপিরিয়েন্সের কথা হয়তো জেনেই থাকবেন। এগুলো মোটামুটি নর্মাল এবং অ্যাভারেজ হয়ে থাকে, রিয়েলমি বা অন্যান্য স্মার্টফোনগুলোর মতো অত স্মুথ নয়, তবে আশা করি ভালো কিছুই দিবে। ফোনটি আসতে চলেছে 200 মেগাপিক্সেলের ক্যামেরা ইউনিটের সাথে এবং এইখানে নাকি স্পেশালি অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন অর্থাৎ OIS এর সাপোর্ট থাকবে, যার কারণে আপনারা যে কোনো ধরনের ভিডিও শুট করতে পারবেন। এতে কোনো ধরনের ল্যাগি বা শেকি ফটো উঠবে না, অনেকটা স্মুথ এবং অপটিমাইজড ভিডিও আপনারা ক্যাপচার করতে পারবেন। আর ফোনটি আসতে যাচ্ছে 12 জিবি র্যাম এবং 256 জিবি ইন্টারনাল স্টোরেজের সাথে, যেটা অবশ্যই একটা ভালো বিষয় যারা বেশি পরিমাণ র্যাম দেখে একটি স্মার্টফোন বাই করতে চান। আর ফোনটিতে ব্যাটারি হিসেবে থাকবে 5000 mAh এর ব্যাটারি। আর যেহেতু প্রথমেই বলেছিলাম এই ফোনটি আসতে যাচ্ছে 260 ওয়াটের ফাস্ট চার্জিং এর সাথে, যেটা বর্তমান বাজারে সবচেয়ে ফাস্টেস্ট চার্জিং হিসেবে ধরা হচ্ছে। শুধু 260 ওয়াটের ফাস্ট চার্জিং থাকছে না, এর সাথে আরো থাকছে 110 ওয়াটের ওয়্যারলেস অলরাউন্ডার ফাস্ট চার্জিং, যেটি আপনার জন্য অবশ্যই একটা প্লাস পয়েন্ট। যদি এই ফোনটি নিয়ে আমার মতামত শেয়ার করি, তবে এই ফোনটি আশা করি যথেষ্ট ভালো হতে যাচ্ছে, বিকজ 260 ওয়াটের ফাস্ট চার্জিং ইউজ করা হয়েছে এবং আরো অনেক ভালো ভালো স্পেসিফিকেশন দিয়েছে, যেমন কার্ভ ডিসপ্লে। তবে এখানে যদি একটি স্ন্যাপড্রাগনের প্রসেসর হতো তাহলে আরো বেশি বেটার হতো। তবে মিডিয়াটেকের ডায়মেনসিটি এই প্রসেসরটিও যথেষ্ট পাওয়ারফুল এবং অনেক ব্যাটারি এফিসিয়েন্স, সেক্ষেত্রে আপনারা যে কোনো ধরনের কাজ ইজিলি করতে পারবেন। আর যেহেতু 200 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর ইউজ করা হয়েছে, এটিও একটি প্লাস পয়েন্ট। ওভারঅল এই ফোনটি আসলে ভালো হতে যাচ্ছে। আর এই ফোনটির প্রাইস সম্পর্কে তেমন কিছু জানানো হয়নি বা এটি কবে লঞ্চ হবে সেটাও জানা যায়নি। তবে এই সম্বন্ধে যদি কোনো নিউজ পাওয়া যায় আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এক্ষেত্রে আপনি চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।